যেকোনো ধরনের অসঙ্গতি সেটা সামাজিক হোক, রাজনৈতিক হোক, অন্য যেকোনো বিষয় হোক। যেকোনো অসঙ্গতি নিয়ে তোমাকে আমরা সবসময় ফেসবুকে কথা বলতে দেখি। সুন্দর কোনো পোস্ট দিতে দেখি, খুবই যুক্তিযুক্ত পোস্ট। কখনো কি এই ব্যাপারগুলো নিয়ে একটু ভয় কাজ করে? কারণ আমরা আমাদের দেশে দেখেছি যে আমাদের তারকারা কথা বলতে গিয়ে নানা রকম বিপদের সম্মুখীন হয়েছেন। যেকোনো সময়ে। এখন ভয় কাজ করে আর কি হবে আসলে? ভয় কাজ করে তো অবশ্যই করে। ভয় কাজ করে বলতে সবচাইতে বেশি ভয় যেটা যে সবাই সব বোঝে না হুম, ঠিকঠাকভাবে। হুম, হুম, সবাই হুম, হুম। নিজের একটা যেই চিন্তা আছে ওই চিন্তার মধ্যেই থাকে। তারা এটা বুঝতে চায় না যে এটা আসলে অন্যায় কিনা। অন্যায়টাকে আমি যে অন্যায় বললাম এটা আসলে অন্যায় কিনা। এটার সাথে তুলনা দেয়া হয়। যে ওইটা তো এই ছিল, সেটা তো সেই ছিল। তখন তো লিখে নাই। তখন লিখছি কি লিখি নাই এটা আপনি কি করে জানেন? ট্রু। আমি কি প্রতিটা মানুষের সামনে কি সাইনবোর্ড দিব? না। হ্যাঁ, তো এখন কেন কথা বলছি? তো এখন কেন কথা বলছি আমি আগেও কথা বলে আসছি। তো এখন কেন কথা বলছি? এখন কথা বলব না তো কখন কথা বলব? সবসময় কথা বলব। হ্যাঁ, তো সবসময় কথা বলব। তো আমরা এই বাকস্বাধীনতা চাই। আমরাই কেউ লিখলে তার উপর গিয়ে হুম, কথা হুম, বলি। হুম, হুম। আমাদের যুক্তি না। কোন যুক্তিতর্কও না, বিতর্কও চলে না। চলে যেটা যে কেউ এটা নিজের পক্ষে নিয়ে নেয় বা বিপক্ষে নিয়ে নেয় হুম, হুম, আরকি। হুম, হুম, হুম। তো আমি আমারটা লিখি, লিখে যাবো যেটা মনে হয়। হুম, কারণ এটা আমার মানুষ হিসাবে আমার দায় কাজ করে যেটা অন্যায়টা এটা অন্যায় বলতে হবে। হুম, হুম, এখন আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের কেউ তো বলে না। হুম। এটাও হয় কিন্তু যে কেউ বলে না আর্টিস্টের মতো থাকবি, ইয়ে করবে। হ্যাঁ, সেটাই আসলে ভালো। আবার আপনার কিন্তু এটাও চাই যে আমরা কথা বলি। কথা বলি। কিন্তু আসলে তো কথা বলা উচিত সবার। কথা বলা উচিত এই একদম। কারণে যে শুধুমাত্র আমাদেরই তো কথা বলার কথা। হুম? জনগণের সাথে তো মোটামুটি আমরা কাজ দিয়ে সম্পৃক্ত হই, কাজ দিয়ে তাদের পাশে আমরা সো তাদের জন্য আমরা কাজ করি। তাদের দুঃখ কষ্টে আমরা ব্যথা পাবো, ব্যথিত হবো এটাও স্বাভাবিক। সো এটা বললে তখন আসলে এটা আরো পজিটিভলি নেওয়া উচিত যে না, আর আমার কাছে উনারা মনে হয় যে কনসার্ন বা উনারাও একজন কথা শিল্পী বলেন। হিসেবে কিছু তো হুম, দায়বোধ থেকে যায়। ওই দায়িত্ববোধের জায়গা থেকে বোধহয় খানিকটা হালকা হওয়া যায় যে না হালকা আমি হওয়া যায়। আমার ওইজন্যই কাজটা বলা করছি। আসলে এবং বলতে হয়ও আসলে। ওকে। আর দিন শেষে এগুলো আমার জন্য বলা, আমার পরিবারের জন্য বলা, আমার সমাজের জন্য বলা, আমার দেশের জন্য বলা। একদম, একদম। এই আমি এবার চলে যাব টিমের প্রশ্নে। সো এখন রুবিকস কিউবটা হাতে নিতে হবে। এটা মেলানোর ব্যর্থ চেষ্টা করতে হবে। আমি জানি না যে এটা মেলাতে পারো কিনা। না পারি না। কোনো প্রবলেম। তাহলে আমি ব্যর্থ চেষ্টা। জাস্ট হ্যাঁ, হ্যাঁ, ওকে ফাইন। কাজ দেয়া হলো কাজ করি। ১ম প্রশ্ন, কাজের ক্ষেত্রে অনুপ্রেরণা কে? রবার্ট ডি নিরো। ওরে বাবা! আর দেশের বাইরে ক্রাশ? দেশের বাইরে ক্রাশ? হুম, দেশের বাইরে? বাইরে। হায়, হায়! কোন কোন সিনেমার কোন দেশে? সোনম কাপুর না কি যেন নাম উনার নাম কি? ওকে, ওকে ফাইন। স্কিপ করছি। দেশে দেশে কে? দেশে ক্রাশ কে? দেশে ক্রাশ নাই? নাই? আয় হায়! সিনিয়রদের মধ্যে বলা যাবে, সমস্যা নেই। অপি করিম আপু? ওকে ফাইন। ঈশিতা আপু? ও বাবা! দুজনের নাম দুজনকে বের আমার হয়েছে। প্রচন্ড ভালো লাগে এবং ওনার মানে আমারও দুজনই মানে খুবই, খুবই খুবই পছন্দের। শ্রদ্ধার সাথে ওনাদের আমার স্মরণ করি আমি। আ উনি দারুণ অভিনেত্রী ওনারা ২ জন। দারুণ। তোমাকে ভার্সেটাইল অ্যাক্টর বলা যাবে কি? তুমি কি মনে করো? এটা আমি কিছু মনে করি না। আমি আচ্ছা, শুধু কাজ করে যাচ্ছি। এটা ওকে। আ আপনারা মনে করেন হুম। তাই ভালো। এখন পর্যন্ত তুমি কি তোমার সেরা কাজটি করতে পেরেছো? সেরার কি শেষ আছে আসলে?